আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত ওই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের কিশোরগঞ্জ জেলা সহ সারা বাংলাদেশের আবু সাইদ মুগ্ধ এবং ওয়াসিম সহ যে অসংখ্য তাজা প্রাণ আত্মাহুতি দিয়েছে এই আন্দোলনের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে তাদেরকে জান্নাতবাসী করেন। এই আন্দোলনে যারা শহীদ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, এখনো চিকিৎসাধীন যারা আছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি দ্রুত তারা সুস্থ হন, আরোগ্য লাভ করেন। যে সমস্ত মায়েরা, যে সমস্ত শিশুরা, যে সমস্ত শ্রমজীবী, খেটে খাওয়া সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সহ যারা এই আন্দোলনে যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, আমি আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকেও আমি সশ্রদ্ধ সালাম এবং স্যালুট জানাই। আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই এই ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্রদের পাশে, বিশেষ করে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সহ আমাদের দলের পক্ষ থেকে সকল অঙ্গ সহযোগী সংগঠন যারা এই অতন্ত্র প্রহরীর মতো মৃত্যুকে মুখে রেখে, সামনে রেখে এই ছাত্র সমাজ, শ্রমজীবী সাধারণ মানুষের পাশে থেকে সমস্ত প্রকার লজিস্টিক্স সহযোগিতা সহ সাহস জুগিয়েছে আন্দোলন সংগ্রামে পাশে থেকে এই লক্ষ্যকে অর্জন করার জন্য সর্বোচ্চ বিলিয়ে দিয়ে তারা সেই চেষ্টাটুকু করেছে। আমার জেলা বিএনপির পক্ষ থেকে, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আমি আমার কিশোরগঞ্জ জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্পেশালি ছাত্রদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, যুগে যুগে আন্দোলন হয়, সংগ্রাম হয়, অভ্যুত্থান হয়, বিক্ষোভ হয়, অনেক কিছু অর্জন হয়। ইতিহাস কথা বলে, ইতিহাসে সেই কথাগুলো লেখা থাকে, কিন্তু নেপথ্য অনেক ভূমিকা থাকে যারা সেটাকে পরিচালনা করেন, যারা সেটাকে গুছিয়ে দেন, সেই ইতিহাস কিন্তু অনেক সময় পিছনে পড়ে যায়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে ইতিহাস লিখতে গিয়ে অনেকেই যেভাবে এটাকে কুক্ষিগত করে মাত্র 1 মাস 5 দিনের একটি আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রেখে এই আন্দোলনের অর্জনটুকু সম্পূর্ণরূপে তারা পকেটস্থ করতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জাতীয়তাবাদী দল সহ 17 বছর যে রাজনৈতিক দলগুলো রাজপথে সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের মুখে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অসংখ্য তাজা প্রাণ হারিয়েছি। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, এই অর্জন শুধু একটা দলের হতে পারে না। এই অর্জনটা এদেশের আপামর জনসাধারণ 18 কোটি মানুষের, কিন্তু 18 কোটি মানুষকে নেতৃত্ব দিতে হলে কাউকে না কাউকে, কোনো না কোনো গোষ্ঠী, কোনো প্ল্যাটফর্ম, কোনো না কোনো রাজনৈতিক শক্তিকে সেই আন্দোলনের সামনে থেকে সেই ভূমিকাটুকু পালন করতে হয়। আজকে আমরা বলতে চাই, বিএনপি সে আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে, একা করেছে, এটা আমরা বলতে চাই। আমরা সকল রাজনৈতিক শক্তি যারা দল একসাথে রাজপথে থেকে জোট করে ঐক্যবদ্ধভাবে অথবা যুগপত আন্দোলন করে রাজপথে সংগ্রাম করেছি, আমরা জীবন বাজি রেখে 1,35,000 মামলা, প্রায় 45 লক্ষ আসামির কাঠগড়ায় মাথায় নিয়ে রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমরা সেই ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য নেতাকর্মী হারিয়েছে, আজও সন্তানেরা অধীর আগ্রহ অপেক্ষায় আছে তার পিতা ঘরে ফিরবে, তারা কবর জিয়ারত করতে পারে না, নেতাকর্মীরা পরিবার জানাজা পড়তে পারেনি, তারা ইন্দ্রলীলা পর্যন্ত আজও পড়তে পারছে না। আশায় বুক বেঁধেছিল এই জুলাই আগস্টের অভ্যুত্থানের বিজয়ের পর হয়তো তাদের সেই অভিভাবক ফিরে আসবে, আজও তাদের কোনো সন্ধান নাই। তারা কিন্তু কখনো কোনো উদ্দেশ্য, কোনো বিশেষ কোনো স্বার্থকে হাসিল করার জন্য এইভাবে জীবন পাত্রে বিলিয়ে দেয়নি। আজকে আপনাদের আমি অনুসরণ করে দিতে চাই, হেফাজতে ইসলামের মতো আন্দোলন আমরা দেখেছি কিভাবে মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, আমরা দেখেছি এই সেনাবাহিনীর মতো চৌকসে বাংলাদেশের এই দেশপ্রেমিক একটি বাহিনীকে কিভাবে বিস্মিত করার জন্য বিডিআর হত্যাকাণ্ড চালানো করা হয়েছিল। প্রত্যেকটা কর্মকাণ্ড এই আন্দোলনের অংশ হিসাবে লিপিবদ্ধ হতে হবে। আমরা মনে করি প্রত্যেকটা আত্মত্যাগ এই বিজয়ের দ্বার প্রান্তে, নেপথ্যে আমাদেরকে এই ইন্সপায়ারেশন, এই উৎসাহ উদ্দীপনা জুগিয়েছে। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে থেকে জীবন বাজি রেখে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে সেই কাজগুলো করেছে। কিশোরগঞ্জের আমার অসংখ্য প্রায় 17 জন নেতাকর্মী ঢাকার রাজপথে, কিশোরগঞ্জের রাজপথে আন্দোলন করে, সংগ্রাম করে বুকের তাজা রক্ত দিয়েছে। আমার এই নির্বাচনী এলাকা ভৈরব কুলিয়ারচরের সে বিল্লাল, রেফায়েত,
আশিক, হাসান আলী সহ অসংখ্য নেতাকর্মী, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জীবন দিয়েছে। আমি বলতে চাই, আমরা এই অর্জনটাকে শুধুমাত্র কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে 17 বছরে যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, জীবন দিয়েছেন এই আন্দোলনের পিছনে, আমরা সবাইকে সেলুট জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা করতে চাই। সবাই মিলে এই দেশটাকে আমাদের এই একটা জায়গায় নিয়ে যেতে হবে প্রিয় নেতৃবৃন্দ। তাই আজকে অনেকে বলতে চান যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। আরে ভাই, নির্বাচনের জন্য পাগল হই নাই, আমরা মানুষের ভোটের অধিকারের জন্য, আমরা রক্তই দিয়েছি, জীবন দিয়েছি অধিকারের জন্য। আমরা বিরুদ্ধে ক্ষমতা আসবে, কোন দল ক্ষমতা আসবে সেটা বড় কথা নয়, আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। অনেকেরই হয়তো প্রস্তুতি নাই নির্বাচনে, অনেকেরই হয়তো দল গঠনের সময় পান নাই, আপনাদের স্ট্রাকচার নাই, সেই দায়িত্বটুকু সরকার যদি নিতে চায় এটা ভুল করবে। আমরা চাই জনগণ যে কারণে রক্ত দিয়েছে একটা স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে হটানোর জন্য, আমরা সেই কারণে মানুষের অধিকারের প্রশ্নে আমরা বারবার বলতেছি নির্বাচন দরকার, নির্বাচন দরকার। এদেশের তরুণ প্রজন্ম প্রায় 3.5 কোটি ভোটার, যারা জীবনের প্রথম ভোটার হয়েছে, তাদের স্বপ্ন ছিল যে তাদের পছন্দমতো প্রার্থীকে একটা ভোট দিবে। 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। সে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি পাগল হয়ে গেছে, নির্বাচনের জন্য পাগল হয় না। আর বিএনপি যদি ক্ষমতার জন্য পাগল হতো তাহলে তো অনেক সুযোগ আগে আসছে। বেগম খালেদা জিয়াকে জেলখানে চিরকুট পাঠানো হয়েছিল 111 কুশলীদের সেই কর্মকাণ্ডগুলোকে বৈধতা দেওয়ার জন্য। খালেদা জিয়া কিন্তু সেই জায়গায় আপোষ করেননি। আজকে খালেদা যদি আপোষ করতেন, তার কনিষ্ঠ সন্তান আরাফাত মৃত্যুবরণ করতে হয় না বিনা চিকিৎসায়। খালেদা যদি আপোষ করতেন, তাহলে বেগম খালেদা জিয়ার স্বামীর স্মৃতি বিজড়িত 29 নম্বর মইনুলের বাসা থেকে এক কাপড়ে বের হতে হয় না। যদি বেগম খালেদা যদি আপোষ করতেন, তাহলে এই অন্ধকার প্রকোষ্ঠে পরিত্যক্ত একটি কারাগার, সেই নাজিবউদ্দিন রোডের কারাগারে বছরের পর বছর উনাকে এইভাবে কারাগারে আবদ্ধ থাকতে হয় না। বেগম খালেদা যদি আপোষ করতেন, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফ্যানের সাথে ঝুলিয়ে তাকে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আল্লাহর রহমতে আজকে লন্ডনে চিকিৎসাধীন করে আজকে সুস্থ অবস্থায় আছেন। ওনার জন্য উনাকে দেশান্তরিত হতো না। আর যদি বেগম খালেদা জিয়া যদি আপোষ করতেন, তাহলে বিএনপি নেতাকর্মীদের 1,35,000 মামলা, 40 লক্ষ আসামির বিএনপি নেতাকর্মীদের এই অবস্থা হতো না। ইলিয়াস আলী গুম হতো না, জহির আলম গুম হতো না, অসংখ্য নেতার কর্মী এভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যেত না। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, মামলা খেয়েছে, পরিবার পরিজন, বাড়ি ঘর, মা সন্তান, ব্যবসা বাণিজ্য বিসর্জন দিয়ে আমাদের লক্ষ্য ছিল শুধু জিয়া রহমান যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, মানুষের ভালোবাসতে হবে, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে, অনেকের প্রতিবাদ করতে হবে, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা কোনো মন্ত্রী এমপি বা কোনো দলকে ক্ষমতার জন্য সেটা করি নাই। আর সেই নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, হাজার হাজার মাইল দূর থেকে সবাইকে ঐক্যবদ্ধ করে জাতিকে এই আন্দোলনের সংগ্রামে বিজয়ের কাজ করতে, প্রাথমিক বিজয়ের কাজ করতে নিয়ে এসেছে প্রিয় নেতৃবৃন্দ। সেই কারণে আমরা গর্ববোধ করি, আমরা যে দলটা করি, আমরা অহংকার করি না, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সবাই মিলে, সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তি, সকল পেশাজীবী সুশীল সমাজ সবাই মিলে সেই কাজটি আমরা করতে পেরেছি। এখন আমাদের কাজ কিন্তু থেমে নেই, এখন আমাদের সেই লক্ষ্যে কিন্তু আমরা বুঝতে পারি নাই। আমি ধন্যবাদ জানাই পেশাজীবীদের মধ্যে স্পেশালি ডাক্তার এবং উকিল সাহেবদের। আমরা যখন আন্দোলন সংগ্রাম করতাম, বিপদে পড়তাম, আমরা মজলুম, তখন আমাদের আশ্রয়ের জায়গা ছিল কোর্টের বারান্দা। আর যখন আমরা আহত হতাম, নিহত হতাম, আমরা কোনো ঘাতে প্রতিঘাতে যখন আমরা জর্জরিত হতাম, আমরা হসপিটালে আশ্রয় নিতাম। আমরা সেই হসপিটালে চিকিৎসার জন্য যেতাম। অনেক হসপিটাল আমাদেরকে গ্রহণ করতো না, অনেক ডাক্তাররা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু সাহস নিয়ে বুকে ধারণ করে জাতীয়তাবাদী গণনা অথবা এদেশের দেশপ্রেমিক ডাক্তার সমাজ যারা এই দেশের এই অত্যাচার জন্য, নির্যাতন, স্বৈরাচার ঘটনার জন্য তারা পণ করেছিল, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, তারা আমাদেরকে জায়গা দিয়েছে, চিকিৎসা দিয়েছে, বিভিন্নভাবে অনেকে টাকা পয়সা নেয় নাই, অনেকে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা ধন্যবাদ জানাই। উকিল সাহেবরা যখন আমরা রাজপথে বের হতে পারতাম না, ওনাদেরকে কালো গাউন পরে সামনে দিয়ে দিতাম যে আপনারা সামনে থাকেন, সামনে থেকে আমাদেরকে একটু সহযোগিতা করেন, কারণ প্রশাসন তাদেরকে সেভাবে সম্মান করতো, যেহেতু আইনের লোক, তারা আইনের তারা অ্যাডভোকেট, সেই কারণে আমরা সেই সাহসী ভূমিকা উকিলদের সাথে দেখেছি। আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কিশোরগঞ্জ জেলার সাবেক বর্তমান সকল নেতৃবৃন্দ সবাইকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এই সাহসী ভূমিকার জন্য। কিশোরগঞ্জ জেলার ডেপ সহ আমাদের যেই কয়টি হসপিটাল বা ডাক্তার সমাজ যারা আমাদেরকে চিকিৎসা আন্দোলনকালীন সময়ে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি যেই কথাটি বলতে চাই যে আমাদের এখনো কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। আমাদেরকে সে লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের ঐক্যের দরকার, আমাদের সাহসী ভূমিকার দরকার, আমাদের আগামী দিনেও সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ।